নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা অনেকেই অনেকভাবে সিমুই বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমি গরম করে নেব। দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। হাতা দিয়ে বা ডাবু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন দুধটা আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর দুধটাকে আমি নামিয়ে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম ঘি। ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। 2 মিনিটের মতো আমি এটাকে হালকা করে ভেজে নেব। আর অবশ্যই ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন কাজু বাদাম আর কিশমিশটা পুড়ে না যায়। দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা, কাজু বাদাম আর কিশমিশটাকে আমি ভেজে নেব হালকা করে। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দোকান থেকে কিনে আনা ঘিয়ে ভাজা সিমুই। সিমুইটাকে আমি আবারও ঘি দিয়েই ভেজে নেব। এইভাবে সিমুই রান্না করলে টেস্ট দারুণ হবে। আর অবশ্যই এই সময় লক্ষ্য করবেন যেন সিমুইগুলোও পুড়ে না যায়। হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। দেখুন সিমুইগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দুধটাকে। 1 লিটার গরম করা দুধটা দিয়ে দিলাম পুরোটাই। খুব ভালোভাবে সিমুইয়ের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এই সময় সিমুইটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম থেতো করে রাখা 4টে এলাচ, আর দিলাম 1 বাটি চিনি। এলাচ গুঁড়ো আর চিনিটাকে সিমুইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। সিমুইটা আমার প্রায় রেডি হয়েই গেছে। দেখুন বেশি পাতলাও না আর বেশি গাঢ়ও না দুধটা। দিয়ে দিলাম শেষে 1/2 চামচের মতো ঘি। আপনারা ঘিটা না দিতেও পারেন, কিন্তু এই ঘিটা দিলে সিমুইয়ের স্বাদ দারুণ লাগবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঘিয়ের সাথে সিমুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ সিমুই।